যেদিন থেকে তোমার সন্তানটা গর্ভে এসেছে ওই দিন থেকে তুমি নিয়ত করো, আমার সন্তানকে আমি দুনিয়ার কোনো জাগতিক শিক্ষাও যদি দেই তাহলে সবার প্রথম আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। সবার প্রথম কোরআনের শিক্ষা আমার সন্তানের অন্তরের ভিতরে ঢুকায়া দিব। আমি আমার সন্তানকে নামাজি বানাইবো, আমি আমার সন্তানকে আদর্শ একজন সন্তান বানাবো। ও যুবক ভাই, দুনিয়ার দিনী কোনো প্রতিষ্ঠান ব্যতীত দুনিয়ার যত জাগতিক শিক্ষার প্রতিষ্ঠান আছে কোন প্রতিষ্ঠানে দেখাইতে পারবা না যে প্রতিষ্ঠানে তোমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নামাজের জন্য আলাদা কোনো ক্লাস আছে, আলাদা কোনো সময় আছে, এমন সুযোগ কোনো কলেজ ভার্সিটিতে আসেনি। জুড়ে বলেন না, কে আসেনি? তো কোন কলেজ ভার্সিটিতে যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ, কোরআন সহি করে শিখানোর কোনো ক্লাস না থাকে, আপনার সন্তানকে যদি নামাজ ভালো করে শিক্ষা দেওয়ার কোনো ক্লাস না থাকে, কোনো সময় সুযোগ না দেওয়া থাকে, সন্তান নামাজ কোথা থেকে শিখবে? এখনো এমন অনেক মানুষ আছে যারা ঠিক মতো নামাজটা সহি করে পড়তে পারে। নামাজ সহি হওয়ার জন্য কোরআন সহি হওয়া তো শর্ত, তারপরেও কোরআন তো বহুদূরের কথা, নামাজটা রুকু সেজদাটাও ঠিক মতো দিতে পারে না। এমন আছে না নাই? এমন থাকলে আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন কেমনে? কোন রাস্তা আসেনি? রাস্তা একটাই, নামাজ ঠিক করতে হবে। আমার রাসূল বলেন, আল্লাযীনা তারাকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তি হলো কাফের। এর ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ইমামের মতভেদ নাই, কোনো আলেমের মতনৈক্য নাই। পৃথিবীর সমস্ত ইমাম, সমস্ত আলেম এই বিষয়ে একমত। তোমার আল্লাহ যখন তোমাকে নামাজের জন্য ডাক দিবে, ওই মুহূর্তে তুমি যদি দুনিয়ার কোনো কাজের পিছনে দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াও, তোমার কাজকে বেশি গুরুত্ব দাও, তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই বান্দা আমি আল্লাহরে ভুলে গেল, এই দুনিয়ার এত নিয়ামত পাইয়াও আমি আল্লাহর মনে করে না, আমি আল্লাহর স্মরণ করে না, এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর ভুলে যায়, আমি আল্লাহর স্মরণ করে না, আমি আল্লাহর সাথে শিরিক করে, নাফরমানি করে, বেঈমানি করে। দুনিয়ার মানুষ মনে রেখো, আমার আল্লাহ বলেন, তুমি দুনিয়ার জিন্দেগিতে যত বড়ই বড় লোক হও না কেন, তুমি যে নামাজ পড়ো না, আল্লাহর স্মরণ করো না, এই জন্য তোমার দুনিয়ার জিন্দেগিটা হবে অতি সংকীর্ণ। উলামায়ে কেরাম তাফসিরে বলেন, সংকীর্ণ দিয়ে কি বুঝাইছে? অনেক লোক এমন আছে 50,000 টাকা বেতন পায়, মা বাপরে 30,000 টাকা দেওয়ার পরেও মাস শেষে বলে, বাবা কিছুই নাই, কিছুই নাই। আছে না নাই? এমন লোক আছে না নাই? 30,000, 40,000, 50,000 টাকা কামায়, তারপরেও বলে দিন শেষে হাই হুতাশ, অভাব, সংসারে কি নাই, কোনো বরকত নাই। তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, মাদ্রাসার হুজুরা যে 50,000 টাকা বেতন পায়, পায়নি? আছে এমন? না, কয় হাজার? 15,000। ঢাকা শহরের মাদ্রাসাগুলোতে 20,000 দেয়। তাহলে 20,000 টাকা দিয়ে কেমনে সংসার চলে? হ্যাঁ, আল্লাহ চালায়নি, তাহলে আপনার তা আল্লাহ চালায় না কেন? 50 দিয়ে হয় না কেন? ওই যে বরকত, আমার রাসূল বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তির সারা দিনের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেন। ফজরের নামাজ যদি আপনি তাকবীরে উলার সাথে পড়েন, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত কোথা থেকে আসবে, আপনার বালা মুসিবত কিভাবে কাটবে, আপনার
জিন্দেগিতে পেরেশানি মুক্ত জিন্দেগি কিভাবে হবে? আপনার এই সমস্ত কিছুর দায়িত্ব, রিজিকের দায়িত্ব কে নেন? আরো জোরে বলেন, কে নেন? সেই জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আজকের প্রোগ্রাম থেকে আপনাদেরকে দাওয়াত, নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা সহিভাবে পড়তে হবে, ঠিক কিনা? এমন ভাবে নামাজ পড়তে হবে যেইভাবে নামাজ পড়েছেন আমার রাসূল, যেইভাবে নামাজ পড়েছেন সাহাবা কেরাম, যেইভাবে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় ওইভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন তোমার জীবনটা সংকীর্ণ হবে। কেমন সংকীর্ণ? অনেক সংসারের মধ্যে এমন আছে সন্তান বাবার অবাধ্য হয়ে গেছে, মা সন্তানের সাথে ভালো সম্পর্ক নাই, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই, একজন একজনের সাথে ঝগড়া মনোমালিন্য হয় আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দা তোমাদের ভিতরে কিভাবে ভালো ব্যবহার থাকবে, কিভাবে তোমাদের ভিতরে সুখ শান্তি থাকবে, আমি আল্লাহ বলি আমি মালিকের কুদরতের পায়ে তুমি 5 ওয়াক্ত নামাজের সময় কুদরতি পায়ে সিজদা করো, আমি আল্লাহ তোমার সংসারের সমস্ত সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য, নিজের সন্তানকে ভালো মানুষ গড়ে তোলার জন্য, একজন একজনের প্রতি মহাব্বতশীল হওয়ার জন্য আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার দরকার আছে না নাই? সব সমস্যার সমাধান কোথায়? নামাজ। সব সমস্যার সমাধান কোথায়? নামাজ। উলামায়ে কেরাম বলেন বর্তমান সময়ে সবচাইতে বড় পীর কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তাকবীরে উলার সাথে। আপনার অনেক পোলাপান আছে না, অনেক যুবকরা আছে পরীক্ষার আগে হুজুরের কাছে যায়, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটু পানি পড়া দেন। যায়নি? আপনাদের এলাকায় যায় না? হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, একটু দোয়া করে দেন পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয়। ওইখানে যাওয়ার দরকার নেই তো, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। আরে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আপনি মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় বলেন আল্লাহ আমার তো পরীক্ষা সামনে, পরীক্ষাটা ভালো করে দাও আল্লাহ, আমার তো অমুক বালা মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, ঋণগ্রস্তের মধ্যে আছি, আমার সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। আমার আল্লাহ বলেন বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করি না। চাইতে হবে কার কাছে? কার কাছে? আরো জুড়ে বলেন কার কাছে? কোন পীরের কাছে যাওয়ার দরকার আছে নি? কোন মাজারের কাছে যাওয়ার দরকার আছে? কোন মানুষের কাছে যাওয়ার মান্যত করা দরকার আছে নি? না না না, আমার আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে চা, তুই চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর যা প্রয়োজন আছে আমি আল্লাহ তোরে দিয়া দিব। এই জন্য দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করার জন্য, দুনিয়াতে কল্যাণকর হওয়ার জন্য, কল্যাণকামী হওয়ার জন্য আপনাকে আগে নামাজি হতে হবে, ঠিক কিনা? নামাজের বিকল্প কোনো পথ আছে? নামাজ ছাড়লে যে কাফের হয়ে যায় এই সম্পর্কে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে আপনাদের মসজিদের খতিবের কাছে যায় জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমামের কাছে যায় জিজ্ঞাসা করবেন, দেখবেন ওনারা মাসালা দিয়ে দিবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি নিজেও নামাজি হবেন, আপনার নামাজ যখন আপনার সন্তান দেখবে আপনার সন্তান আপনার পিছনে পিছনে নামাজি যাবে। সেজন্য সন্তানকেও নামাজি বানাইতে হবে, তাহলে দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। এই সন্তানকে, যাদের সন্তান বড় হয়ে গেছে, কমপক্ষে কোরআনটাকে সহি করে শিখার জন্য তাদেরকে আদেশ করা। আরে কোন সন্তানের জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতেছে? কোন সন্তানের জন্য এত অর্থ সম্পদ বাড়ি গাড়ি করতেছেন? ওই সন্তানের জন্য যে সন্তান আপনার নামে আল্লাহর সামনে, আপনার সামনে বিরোধিতা করবে, বলবে আল্লাহ কলেজে যাওয়ার জন্য আমার বাবা তো আমাকে মারধর করছে, ধমক দিছে, বলছে কলেজে যাও না কেন, কিন্তু বাবা কখনো বলেন নাই কোরআন শিখো নাই কেন? বাবা কখনো বলে নাই নামাজে যাও না কেন?
বাবা কখনো বলে নাই, বাবা কখনো গায়ে হাত তুলে নাই যে নামাজ কেন পড়স না। অথচ হাদিস আছে, রাসূল বলছেন 7 বছর বয়স থেকে নামাজ পড়ানোর জন্য সন্তানকে বাধ্য করা। 10 বছর বয়সে কিছু সন্তানকে মার প্রহর দেওয়া হলেও সন্তানকে মসজিদে পাঠানো। কয়জন আছেন সন্তানকে নামাজের জন্য মারছেন? আছেন কেউ? ও যুবক ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে বাবার জন্য নয়, আপনার নিজের জীবনটাকে সুন্দর করার জন্য। আমি তো বললাম আপনি এক সপ্তাহ 365 দিন সব বাদ দেন, একটা সপ্তাহ শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে দেখেন, আপনার চেহারার নূর আল্লাহ তাআলা দিয়ে দেবেন। যেই চেহারা এখন আছে, আজকে ছবি তুলবেন, এক সপ্তাহ পরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেকটা ছবি তুলবেন, দেখবেন এই ছবির সাথে ওই ছবির কোনো মিল নেই। পরে তো দেখেন 365 দিন পড়তে বলে নাই, একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, আপনার ওই এক সপ্তাহে যে পরিমাণ মানসিক শান্তি আপনি পাবেন, বাকি সারা জীবনেও আপনি এই মানসিক শান্তি পাইবেন না। এই হলো নামাজ, সর্বোচ্চ শান্তি, সবচাইতে সুখী মানুষ, সবচাইতে আনন্দ পাবেন নামাজের মধ্যে। যখনই আপনি মালিকের কুদরতি পায়ে সেজদা করতে পারবেন, আপনার কাছে আল্লাহ তাআলার আপনার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। সেজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে আজকে থেকে নামাজ পড়ার নিয়ত করি আমরা? আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনের দ্বারক বাহক হিসাবে কবুল করেন। সকলে হাত নামান এবং এই আল আরাফা ইসলামিক স্কুল এবং মাদ্রাসার পাশে সকলেই থাকবেন তো ইনশাআল্লাহ। এর কোরআনের সাথে সম্পৃক্ত যে নিজেকে করতে পারবেন, সেই চমকায় যাবে দুনিয়াতে, সেই সবচাইতে আপনার সুখী মানুষ। এই কোরআনের সাথে একটা কাগজকে যদি আপনি লাগান, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে লিখে আমি একজনের পায়ে ফেলে দিই, পায়ে লাগানোর সাহস আছে? খারাপ আছে? জোরে বললেন না, মনে অনেকে আছে নাই। আপনি আপনার বাবার আছে না, দাদার আছে, কোন ক্ষমতাধর ব্যক্তির আছে? তো স্বাভাবিক এই কাগজটাকে নিয়ে একটু চিন্তা করবেন যে সামান্য কাগজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে দামি হয়ে যায়, এই কাপড় যদি দামি হয়ে যায়, কাঠ যদি দামি হয়ে যায়, আরে আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আর আপনি তো শেষ নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য 1.25 লক্ষ নবী ও রাসূল দোয়া করছেন, আমি আর আপনি তো এমনিতেই দামি। তার মধ্যে যদি কোরআনটাকে বুকের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে তো দুনিয়ার সবচেয়ে দামি মানুষ বানায়। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের সাথে সম্পৃক্ত রাখার দরকার আছে না? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহুম্মা। সাউন্ডটা বাড়ান, সাউন্ডটা ঠিক করেন, ইকুটা বাড়ান। এখানে কিন্তু আপনারা আমার আগে যার তেলাওয়াত শুনছেন, উনিও কিন্তু আন্তর্জাতিক হাফেজ। মানুষগুলো ভাইরালের পিছনে দৌড়ায়। কিসের পিছনে দৌড়ায়? ভাইরালের পিছনে। আমি যত দেশে যাই ফার্স্টে হয়েছি, উনিও আমার মতো আন্তর্জাতিক হাফেজ, উনিও ফার্স্টে হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো নাম ডাক অনেক বেশি দিয়ে দেন, আকাশচুম্বী, কাউকে স্বাভাবিক অবস্থায় রাখেন। এইখানে আমি ছাড়া আরো কোরআনের হাফেজ আছে না? অনেকে আছেন না? এরাও কিন্তু আমার মতো, আমারই ছাত্র ভাই, আমারই ভাইয়ের মতো। এইখানে এটা মনে করার দরকার নাই যে কোরআনের হাফেজ হয়েছে থেকে উনি বড় হয়েছে, না। যারাই কোরআনের হাফেজ হবে, রাসূল বলছেন দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তারা। এখন রাসূলের কথায় কোনো ভুল আছে মনে হয়? মিথ্যা কথা মনে হয় রাসূল? না, রাসূলের কথা অনুযায়ী আমরা প্রত্যেকেই যারাই কোরআনকে মহব্বত করবে, কোরআনকে বুকে বহন করবে, আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তাদেরকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই মাদ্রাসায় আমাদের মাহমুদ সাহেব, উনি নিজে মস্ক করান। আন্তর্জাতিক হাফেজ দিয়ে মস্ক করানো এটা সহজ কোনো বিষয় না। আন্তর্জাতিক হাফেজদেরকে চাইলেই পাওয়া যায় না।
কেন পাওয়া যায় না? অনেকে আবার মনে করতে পারেন টাকা দিলেই পাওয়া যায়, এরকম মনে করেন না। এরকম মনে করলে তাহলে আমাদের সাথে একটু দেখা করতে হবে আপনার, তাহলে দেখবেন যে 6 মাস ঘুরতে হয় একটা ডেট নেওয়ার জন্য। এটা কোনো অহংকার করে বলতেছে না, বুঝানোর জন্য যে বাংলাদেশে মানুষ তো আছে 23 কোটি, 22 কোটি, 24 কোটি। এই 23-24 কোটির মধ্যে আন্তর্জাতিক হাফেজ আছে এভারেজে 30 জন। 30 জনের মধ্যে উল্লেখযোগ্য আছে 2-3 জন যাদেরকে সবাই চিনে। তো একজন আন্তর্জাতিক হাফেজ যদি এই মাদ্রাসায় মস্ক করান, ওনার তত্ত্বাবধানে চলে, তাহলে বোঝা যায় আপনার সন্তানটাও ইনশাআল্লাহ এইখান থেকে বড় একজন হাফেজ হয়ে বের হবে ইনশাআল্লাহ। এখানে আবাসিক অনাবাসিক সব কিছুর ব্যবস্থা আছে। এবং এই মাদ্রাসা যিনি করছেন আপনারা তো চিনেন, ওনার মন মানসিকতাও খুব ভালো, রুচিশীল মানুষ। আপনার সন্তানের খানা দানা, আপনার সন্তানের থাকার জায়গা, পড়ার জায়গা, সবকিছু আলহামদুলিল্লাহ পরিবেশ যেমন হওয়া দরকার ঠিক তেমনই হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা সহযোগিতাও করবেন এবং সন্তানকেও মাদ্রাসায় দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাদ্রাসার লাভ না আপনার লাভ? আপনার লাভ। সেই জন্য এই মাদ্রাসার প্রতি আপনারা সহযোগী হবেন এবং এই মাদ্রাসার প্রতি মহাব্বতশীল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনকে, আমাদেরকে এবং আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, সকলে বলে আমিন।